প্রিয় শিক্ষার্থী, আরেকটি কওয়াইদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এখানে বলা হচ্ছে, দেখো, ইস্তাখরিজিল আসমা গায়রুল মুনসারিফাতি মিনাল জুমুলিত তালিয়াতি ওয়া বাইয়িন সাবাব মানে আস-সারাব। এক কথায় তুমি এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, এখানের মধ্যে গায়রুল মুনসারিফের যে শব্দগুলো আছে সেগুলো বের করবে এবং তার মধ্যে সববগুলো তুমি উল্লেখ করবে। দেখো, আমরা জানি গায়রুল মুনসারিফের 9টি সবব। কয়টি সবব? 9টি সবব। তোমাদেরকে আমি একটু খাতা কলমে বুঝিয়ে দিই। দেখো, 9টি সববের মধ্যে হচ্ছে একটা হলো আদল। আদল মানে কি? আদল মানে কোনো শব্দর রূপ পরিবর্তন হওয়া। যেমন আমি তোমাকে বলি মাসনা, 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 এই যে এই শব্দটা হচ্ছে ইসনাইনি থেকে আসছে। ইসনাইনি, ইসনাইনি, ইসনাইনে, ইসনাইনে, ইসনাইনি। ঠিক আছে? একটা হাদিস শরীফে আছে সলাতুল লাইলি মাসনা, অর্থাৎ রাতের নামাজ 2 করে। অর্থাৎ এই যে মাসনা শব্দটা হচ্ছে ইসনাইনি, ইসনাইনি থেকে আসছে বিদায় এই শব্দের রূপান্তর এখানের মধ্যে, মানে এটা থেকে এটা হয়ে গেছে। 2টা শব্দ মিলে কি হয়ে গেছে? একটা শব্দ হয়ে গেছে। এটা হলো কি? আদল। তাহলে আদল বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছি আমি। ভাই এখানে দেখো, ওয়াসফ, ওয়াসফ মানে গুণ। আমরা জানি সিফত পড়েছি না? সিফত, ওয়াসফ এগুলো আমরা পড়েছি। তাহলে সিফত মানে কি? গুণ। ওয়াসফ মানেও গুণ। কোনো শব্দের মধ্যে যদি গুণবাচক কোনো কিছু বুঝাই, গুণবাচক বিশেষ্য বোঝালে এটা ওয়াসফ। ঠিক আছে? এরপর হচ্ছে তানিস। তানিস মানে হচ্ছে কি? মুয়ান্নাস। মুয়ান্নাস মানে কি ভাইয়া? মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ কোনো শব্দ বোঝানো। তো এখন এটা দুইভাবে আসে। একটা হলো, আমরা প্রথমত মুয়ান্নাসের আলামতগুলো একটু মনে করার চেষ্টা করি। মুয়ান্নাসের আলামত ভাইয়া কয়টা? 3টা। কি কি? শেষে গোলতা হওয়া, শেষে কিতা হওয়া, গোলতা হওয়া, অথবা আলিফে মমদুদা হওয়া। আলিফে মমদুদা হওয়া মানে আমি সাধারণত বুঝবো কি হওয়া? আলিফ এরকম হামদা থাকা, কি থাকা? হামদা থাকা। যেমন হামরাউ, যেমন কি? হামরাউ। ঠিক আছে? এই যে এরকম আলিফে মমদুদা। এবার আলিফে মকসুরা। আলিফে কি? মকসুরা। আলিফে মকসুরা মানে কি বুঝবা তুমি? আলিফে মকসুরা মানে এখান থেকে একটু উদাহরণ নিই আমি। বুশর, যেমন হচ্ছে বুশর, এই যে বুশর, এরকম ইয়া থাকা, কি থাকা? ইয়া থাকা। তাহলে এই মুয়ান্নাসের 3টি আলামত। একটা হলো গুলতা হওয়া, আরেকটা হলো আলিফে মমদুদা হওয়া অর্থাৎ হামজা হওয়া শেষে, আরেকটা হলো ইয়া হওয়া অর্থাৎ আলিফে মকসুরা হওয়া। ঠিক আছে? এই দুটুকু মনে রাখো, বেসিকটা দুটুকু মনে রাখো তুমি। আরেকটা, এটা হলো তুমি প্রত্যক্ষভাবে দেখতে হবে। আরেকটা হলো তোমার মুয়ান্নাস, যেটা হচ্ছে মানবী, অর্থগতভাবে মুয়ান্নাস। যেমন হচ্ছে যেমন জয়নাব। যেমন কি? জয়নাব। এই যে জয়নাব, জয়নাব শব্দটা কি? তা আছে, তা নাই। আলিফ মমদুদা আছে, মমদুদা নেই। মকসুরা আছে, মকসুরা নেই। তাহলে এটা কেমনে মুয়ান্নাস হয়? তুমি জানো যে জয়নাব শব্দটা মেয়ের জন্যই ব্যবহার হয়। তোমাদের সমাজের মধ্যে জয়নাব কোনো ব্যক্তির নাম থাকলে সেটা হবে মেয়ে, সবসময় কি হবে? মেয়ে হবে। সুতরাং অনেকগুলো মুয়ান্নাস থাকবে যেগুলো কি দেখতে মুজাক্করের মতো, শব্দিগতভাবে অর্থগতভাবে সেটা কি? মুয়ান্নাস। যেমন তুমি যদি বলো সূর্য, শামসুন, শামসুন মানে সূর্য। এখন এই শামসুন শব্দটা মুয়ান্নাস ভাইয়া। শামসুন শব্দটা কি? মুয়ান্নাস। ঠিক আছে? মুয়ান্নাসে সেমাই, এটাকে বলে মুয়ান্নাসে সেমাই। তাহলে যে শব্দগুলো হচ্ছে মানবী অর্থগতভাবে মুয়ান্নাস হয় সেগুলোও কি? তানিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এরপর আসো মারিফা। মারিফা মানে কি বলেছি? নির্দিষ্ট কোনো কিছু বোঝালে। আমরা জানি কোনো ব্যক্তির নাম বোঝানি মানে কি? মারিফা। ঠিক আছে? এখন মারিফার 7টি আলামত আছে, এগুলো তোমাদের সামনে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখো, এরপর হচ্ছে অজমা। অজমা মানে অনারবি শব্দ। অনারবি শব্দ মানে হচ্ছে যেমন ইব্রাহিমু, এই তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, এই নামগুলো হচ্ছে অনারবি শব্দ। ঠিক আছে? কোরআনের মধ্যে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে, কিন্তু এগুলো কি? অনারবি শব্দ। এরপর হচ্ছে জমা। জমা শব্দটা হচ্ছে, এটার একটা আলোচনা, সেটা হলো সাধারণত জামা হলে হবে না, তোমাকে এটা জামার একটা প্রকার হলো, যেমন মাসজিদুন। দেখো, মাসজিদুন, মাসজিদুন জামা হলো মাসাজিদুন, মাসাজিদুন। ঠিক আছে? এটার একটা জামা আছে, সেটা হলো মাসাজিদুন, মাসাজিদুন। এটা হলো জামা মুনতাহাল জুমু, এটাকে বলে জামা মুনতাহাল জুমু। এই জমা থেকে এই জমা আসছে, অর্থাৎ জমা থেকে জমা হওয়া, জমা থেকে জমা হওয়া, এটা হলো জামা মুনতাহাল জুমু। তাহলে কোনো যদি জমা হয় গায়রে মুনসারিফের সওয়াবের মধ্যে যদি পড়তে চাই, সেটা কি হতে হবে? জামা মুনতাহাল জুমু হতে হবে। ঠিক আছে? এরপর তারকিব আসো। তারকিব মানে আমরা কি বুঝি? তারকিবের মধ্যে আমরা মূলত সাধারণত এখানের মধ্যে আসবে তারকিব মানে তারকিবে ইজাফি বা তারকিবে ইসনাদি। তারকিবে ইজাফি বা তারকিবে ইসনাদি। তাহলে তারকিবে ইজাফির মধ্যে কি কি থাকে? মুজাফ, মুজাফ ইলাইহি। ঠিক আছে? এতটুকু বুঝো। এরপর হচ্ছে ওজন ও ফেল। ওজন ও ফেল মানে, ওজন মানে হচ্ছে সমতুল্য। ওজন মানে সমতুল্য, ফেল মানে ফেল। তাহলে ফেলের সমতুল্য, যেমন আহমাদু, আফআলুর ওজনে আহমাদু। ঠিক আছে? আফ আলু, এটার ওজনে কি? আহমাদু। এই আহমাদু শব্দটা হচ্ছে ওজনে ফেল। যদিও এটা কি নয়? ফেল নয়, কিন্তু ফেলের ওজন আসছে, ফেলের সমতুল্য নিয়ম আসছে, ফেলের সমতুল্য আকারে আসছে, তাই এটা কি? ওজনে ফেল। এরপর হচ্ছে আলিফ ও নুন জাইদাতানি। আলিফ এবং নুন, আলিফ এবং নুন জাইদাতান মানে বৃদ্ধি পাবে। তাহলে শেষের মধ্যে যদি কি থাকে? কোনো শব্দের শেষে আলিফ এবং নুন থাকলে, আলিফ এবং কি থাকলে? নুন থাকলে সেটা কি?
গায়রে মুনসারিফের সববের মধ্যে পড়ে। যেমন হচ্ছে প্রত্যেকটা না, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাচ্ছি গায়রে মুনসারিফের যে সবগুলো আছে ওখানের মধ্যে একটা হলো আলিফ ও নুন জাইদা তানে, যেমন আদনানে, যেমন কি আদনানে, এই যে দেখো আদনানে, আদনানে শব্দটার মধ্যে দেখো তো আলিফ এবং নুন, এই যে আলিফ এবং নুন, এই যে আলিফ নুন জায়দা হয়েছে, বৃদ্ধি হয়েছে, এটা একটা কি গায়রে মুনসারিফ সবের মধ্যে পড়ে। তাহলে এবার আসো, গায়রে মুনসারিফ সবগুলো আমরা পড়েছি। এখন যদি কোনো একটা সরব গায়রে মুনসারিফ হতে চায়, এখানের মধ্যে অন্তত কয়টা গুণ পাওয়া যেতে হবে? দুইটা, অথবা দুইটার সমতুল্য একটা গুণ। এখন তোমাকে আমি বলবো দুইটার সমতুল্য একটা গুণ এটা কেমন বুঝবো আমি? তো এখানের মধ্যে সিম্পল একটা কথা হলো, যখন শব্দটি তানিস হবে, কি হবে? তানিস অর্থাৎ মুয়ান্নাস হবে শব্দটা, ওই সময় কি হবে? দুইটার সমতুল্য হয়ে যাবে। অথবা যদি জমা হয়, অথবা যদি কি হয় জমা হয়, এটাও কি হবে? দুইটার সমতুল্য হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা তুমি মনে রাখলেই হবে। এবার আসো প্রশ্নের মধ্যে আসো। তোমাদের প্রশ্নের মধ্যে বলা হচ্ছে আল বাবা গৌ হাদরাউ ও হামরাউ। ঠিক আছে, এখানের মধ্যে আমরা প্রথম শব্দটা একটু লক্ষ্য করি। ওকে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল হাদরাউ শব্দটা শেষে কি আছে বলো তো? আলিফ আছে, আলিফ হামজা। দেখছো আলিফ হামজা থাকলে কি বলছি আমরা? আলিফে মমদুদা। এটা কিসের আলামত? তানিসের আলামত। তাহলে এখানে দেখো নম্বর কোথায়? হ্যাঁ, হাদরাউ তানিস, যেহেতু এখানে আলিফ মমদুদা এসেছে তাহলে তানিস হলো। এরপর লুজুমুত তানিস, অর্থাৎ এই যে তানিসটা হলো দুইটা স্বভাবের মধ্যে পড়ে। ঠিক আছে, তানিসটা হলে তুমি মনে রাখবা তানিস হলো দুইটা স্বভাবের সমতুল্য, এই জন্য কি লুজুমুত তানিস বলা হয়েছে। এরপর দেখো হামরাউ, সেম শব্দ এখানে হামরাউ হাদরাউ একই রকম না, শেষে আলিফ হামজা আছে, সুতরাং এটাও কি আলিফ মমদুদা। আলিফ মমদুদা কার আলামত? তানিসের আলামত, সুতরাং এটাও কি তানিস। এরপর দেখো মাসনা, মাসনাকে এই তোমাদেরকে আমি বলেছি মাসনা মূলত কি ছিল? ইসনাইনি। ইসনাইনি যদি কোনো শব্দ রূপান্তরিত হয়ে একটা হয়ে যায় তখন সেটা কি হবে? আদল। সুতরাং মাসনা শব্দের মধ্যে আমরা একটা আদল পেয়েছি, একটা হলো ওয়াসফ, গুণ পেয়েছি। ঠিক আছে, গুণ কেমনে বুঝবো? সংখ্যা বুঝাইছে। কি বুঝাইছে? সংখ্যা বুঝাইছে। যদি আমরা এজেক্টিভ পড়েছি ইংরেজির মধ্যে, এজেক্টিভের মধ্যে সংখ্যা, এই তারপরে গুণ, রং, এগুলো বুঝাইলে কি হয়? এজেক্টিভ হয়। সুতরাং আরবির মধ্যেও সেম সংখ্যা বুঝাইছে, তাই কি হয়েছে? ওয়াসফ হয়েছে। এরপর দেখো হামজাতা, হামজাতা শব্দটা কি দেখো তো? হামজাতা মূলত একজন ব্যক্তির নাম, সুতরাং আলম, আলম মানে ব্যক্তির নাম, নির্দিষ্ট নাম বোঝাবে। এরপর আরেকটা উদাহরণ এই চিহ্ন হলো এখানে গোলতা হয়েছে, শেষে কি হয়েছে? গোলতা। আমরা তানিসের তিনটা আলামত পড়েছি, সেখানের মধ্যে একটা কি? গোলতা। তাহলে শেষে গোলতা হয়েছে, সুতরাং এটা কি? তানিস হয়েছে প্লাস আলম হয়েছে। এই দুইটা হচ্ছে সবব। জাকারিয়া, জাকারিয়া শব্দটা কি? জাকারিয়া একজন ব্যক্তির নাম, সুতরাং এটা কি? আলম। আরেকটা সবব হচ্ছে এখানের মধ্যে অজমা। অজমা মানে কি বলতো? অজমা মানে অনারবি শব্দ। অনারবি মানে যেটা আরবি শব্দ নয়। তাহলে মোদারা, মোদারা শব্দটি হচ্ছে, তুমি এটা একটু কঠিন টাইপের। মোদারা শব্দটা মাদিরুন, মোদারা শব্দটা মূলত কি ছিল? মাদিরুন। মাদিরুন থেকে মোদারা হয়েছে। অর্থাৎ আমরা পড়েছি আদল মানে কোনো শব্দ রূপান্তরিত হয়ে অন্য শব্দ যদি হয়ে যায় তখন সেটা কি হবে? আদল হবে। ঠিক আছে, তাহলে মোদারা শব্দটি মাদিরুন ছিল, মাদিরুন থেকে মোদারা হয়েছে, সুতরাং এটা কি হবে? আদল হবে প্লাস এটা আলম হবে, নির্দিষ্ট নাম হয়েছে, নির্দিষ্ট একটি গোত্রের নাম। আরবের মধ্যে একটি গোত্রের নাম ছিল কি? মাদিরুন, সেখান থেকে মোদারা হয়েছে। ঠিক আছে, এই জন্য গোত্রের নাম বিদায় এটা আলম হয়েছে। বুশর, বুশরও একটা গোত্রের নাম, এটা কি? আলম প্লাস তানিস। তানিস কেন? আমি তোমাদেরকে বলেছি তানিসের তিনটা আলামত, একটা হলো আলিফে মমদুদা, আলিফে মকসুর। আলিফে মকসুর আলামত তোমাদেরকে বলেছি সে কি হওয়া? ইয়া হওয়া, সাধারণত কি হওয়া? ইয়া হওয়া। এটার একটা বিস্তারিত আলোচনা তোমাদেরকে আমি ইনশাআল্লাহ তাআলা সামনে ভিডিও দিব। এটা ইয়া কেন হয়েছে, এটা মূলত কি ছিল, এটা আমরা সামনে আলোচনা করব। দেখো এটার মধ্যে আমরা কিন্তু বলেছি এটা একটা নাম এবং কি তানিস, মুয়ান্নাসের আলামত পাওয়া গেছে, এই জন্য তানিস। তাহলে বুশর পেয়ে গেলাম আমরা। এইটাই হলো আজকে গায়রে মুনসারিফের ভিডিও। তুমি যে ছাত্র গায়রে মুনসারিফ নিয়ে এতদিন একটু ভয়ের মধ্যে ছিল, গায়রে মুনসারিফ বিস্তারিত আলোচনাগুলো তোমাদের এই যে তাহকিক তারকিবের মধ্যে বিভিন্ন রকম গায়রে মুনসারিফের প্রাসঙ্গিকতা চলে আসে। আমি আরেকটি বিষয় তোমাদেরকে এখানে উল্লেখ করবো, সেম একই টাইপের আরেকটা কাওয়াইদ কিন্তু এখানে নিচের মধ্যে দেওয়া আছে। দেখো আমি এটা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না, কারণ এখানের মধ্যে আমি তোমাদেরকে যেগুলো বলে ফেলেছি নতুন করে বোঝানোর মতো কিছু নেই। যেমন আমি তোমাদেরকে বলি, এখানে বলছে আসমাউল মামনুআত। একটা বিষয় এখানে লক্ষ্য করো, ইস্তাখরিজিল আসমাইল মামনুআতা মিনাস সরফি ওয়া গায়রিল মামনুআতি মিনাস সরফি। অর্থাৎ মামনুআত মানে বাধাপ্রাপ্ত, গায়রে মামনুআত মানে বাধাহীন, সরফ মানে পরিবর্তনশীল, গায়রে মুনসারিফ মানে পরিবর্তনহীন। ঠিক আছে, তাহলে মামনুআত মানে বাধাপ্রাপ্ত। এই যে মামনুআত হবে গায়রে মুনসারিফ, গায়রে মামনুআত হবে মুনসারিফ। ঠিক আছে, এখানের মধ্যে একটু ব্যতিক্রম, এই জন্য তোমাদেরকে এটা বুঝাই দিলাম আমি। বাকিটা কিন্তু তোমাদের কাজ, বাকিটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা তোমরা অবশ্যই করে আমাদের গ্রুপে কিংবা ফেসবুক গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ আমাকে দিবে। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদের একটু সূক্ষ্ম আলোচনা করে দিই। যেমন এখানের মধ্যে তুমি জাইনাব শব্দটা আমি কিন্তু উপরে আলোচনা করেছি। ঠিক আছে, এরপর হচ্ছে এই বাক্যের মধ্যে মাসাজিদ শব্দটা আমি উপরে তোমাদেরকে বলেছি। হিমসা এটা নতুন শব্দ, এটা কি হবে? তানিস হবে। তাহলে কি আদনান শব্দটা আমি তোমাদেরকে বলেছি, আদনান শেষে কি হয়েছে? আলিফ নুন, মানে কি? আলিফ নুন জাইদা তানে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি উপরে বলেছি, সুতরাং এটা নিয়ে আমি আলোচনা করবো না। তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে করে আমাদের গ্রুপে পোস্ট করবে। ধন্যবাদ সবাইকে।